অনুরোধ করছি, আপনারা দেখুন আপনাদের উত্তাল রূপ ধারণ করেছে। মনে হচ্ছে রাতের মধ্যেই আমাদের ঘর বাড়ি পদ্মা গ্রাস করে নেবে, জাতীয় মৌসুম গ্রাস করে নেবে। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের দুঃখ দুর্দশার কথা মানুষকে বলেন। আমরা অসহায় অবস্থায় জীবনযাপন করছি। আজ 3 দিন হলো পদ্মাবনের মানুষ চুলায় আগুন দেয় নাই, আত্মীয় স্বজনরা বাইরে থেকে খাবার এনে দিয়ে যাচ্ছে। শুকনো খাবার খেয়ে কোন রকমের পদ্মাবনের মানুষ বেঁচে আছে। এই বাড়িটি কিন্তু মূলত প্রথমে যে ভাঙনের যে কবলের যে বিষয়টি সেটি কিন্তু এটি কিন্তু অবস্থা ছিল, কিন্তু ঠিক এরপরেই কিন্তু যে জানালা এবং যে দরজা এবং যে গেট, বাড়ির যে গেট, ঠিক এই গেটটি কিন্তু যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু সেগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে। আমি সকল সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন এই কাজের জন্য। পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাধারণ জনগণ। এই মুহূর্তে আমরা রয়েছি পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ভিতরে। ঠিক সেখানে দেখছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সাধারণ আম জনতা এখানে ঢুকেছেন। আপনারা জানেন যে পদ্মার তীব্র ভাঙনে নদীপাড়ের মানুষ কিন্তু আতঙ্কে জীবন পার করছে। ইতোমধ্যেই ফসলি আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। তাছাড়াও বহলবাড়িয়া ইউনিয়ন সহ মিরপুর উপজেলা সহ ভেড়ামারা উপজেলা সহ 4টি ইউনিয়নের প্রায় 4 লাখ মানুষ কুষ্টিয়ার যে পদ্মা নদী, পদ্মার এটি আসলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ির সাহেবনগর যে এলাকা, সেখানে কিন্তু যে পদ্মার নদীর যে উত্তাল ঢেউ কিন্তু সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই সাথে যে সেই সাথে কিন্তু যে ভাঙন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা ঠিক এখন যেটি দেখাচ্ছি সেটি যে পদ্মার যে উত্তাল যে ঢেউ সেটি কিন্তু পাড়ে যে এসে যখনই আঘাত আনছে এবং তারপরেই যে ভাঙনের যে বিষয়টা আমাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই মাত্র পালানোর চেষ্টা করছে। সে শুধু বিগত সরকার আমলেও বাজেট পাস হয়েছে, কিন্তু তারা কোনোই করেনি। এক অসাধু মহলের সেই কর্মকাণ্ডের ফলে আমাদের সেই জবাব এবং সেই জবাব এখন নদীবারের কি অবস্থা? এখন নদীবারের ভয়ানক অবস্থা। মানুষজন তার বসত বাড়ির আমরা তো খুব ভয়াবহ অবস্থার ভিতরে আছি। আমাদের বর্তমানে যে জমি তো ভেঙে গেছে এবং বাড়িঘরগুলো নেমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন রাস্তার সাইডের যে গাছগুলি, সেই গাছগুলো ভেঙে পড়ে যাচ্ছে এবং বাড়িঘরগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে। কোনো মুহূর্তে এই ঘরটা যদি নেমে যায় আমরা ওর সঙ্গে বানে ভেসে চলে যাব। আমাদের আজ 3 দিন 4 দিন কোনো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু অনাহারে দিন কাটতেছে। মানুষের মুখের দিকে তাকায় আছি, অফিসারের মুখের দিকে তাকায় আছি যে আমাদের একটু কাজটা যাতে হয়, আমরা সেই হিসাব নিকাশ করে আছি, আমরা অন্য কিছু করতেছি না। আমাদের যে অবস্থান, ওই যে পাশে একটা গাছ পড়ে আছে, ওটাও আমাদেরই সব কিছু অবস্থান ওখানে ভেঙে পড়ে গেছে। এখন ওদিক দিয়ে পানি ঢুকে ওই ওপর দিয়ে চলে যাবে। কিছু দূর গেলেই মেন রাস্তা কুষ্টিয়া টু ভেড়ামারা মহাসড়ক, এই মহাসড়কের অবস্থান একদম মেন মহাসড়ক, এগুলা বন্ধ হয়ে যাবে। যে আমরা এখন খুব দ্রুত দাবি করছি, খুব দ্রুত কাজ যাতে শুরু হয়
সেই আশাবাদ নিয়ে আমরা